2 মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত। কারণ আমি এই কথাটা এর আগে একটা চ্যানেলকে বলেছি, কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে, কারণ তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনার বাসায় যে যাতায়াত করতে পাশে ছিলেন, ওনার সহযোগিতায় এই কিলিং করা হয়েছে। তো সাকিব খানকেও তাই করবে। এই হিসাবে সাকিব ভাইকে অবশ্যই চলাফেরায়, থাকা, মুভিং বি কেয়ারফুল হওয়া উচিত, কারণ আপনার এই উত্থান অনেকের গায়ে চুলকানি ধরাবে। দেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান হতে পারেন খুন, তাও দুর্বৃত্তদের হাতে, এমনটাই শোনা যাচ্ছে অনেক গণমাধ্যমে। দিন দিন মেগাস্টার সাকিব খানের যেভাবে উন্নতি হচ্ছে তাতে তার শত্রু সংখ্যা বাড়ছে, বই কমছে না। তবে তার ভক্ত অনুরাগীরা যারা আছে দেশে এবং দেশের বাইরে, অনেক ভক্ত আছে যারা সুপারস্টার সাকিব খানকে অনেক ভালোবাসে। তার সিনেমা দেখার জন্য অনেকে আছে বাইরে থেকেও দেশে এসে সিনেমা দেখে হলে গিয়ে। 1 বছর আগেও মেগাস্টার সাকিব খান ছাড়া দেশের আরও নতুন নতুন হিরোদের এন্ট্রি হয়েছিল, যখন তাদের সিনেমা দর্শক পছন্দ করত এবং দেখত। তার ভিতরে আরফিন শুভ, বাপ্পি সহ আরও অনেকেই ছিল। লাস্ট 2 থেকে 3 বছরে শুধুই মাত্রই সাকিব খান ছাড়া সারা বছরে অন্যান্য হিরোদের ছবি তেমন একটা মুক্তি মেলে না, এবং ঈদে তো সাকিব খানের সিনেমার ধারে কাছেও ঘেঁষতে পারে না। এই কারণেই অনেক হিরোর বসে থাকার একটা কাজ বন্ধ হয়ে গেছে বা তাদের খাওয়া বন্ধ হয়ে গেছে, এমনই একটা দিন চলতেছে তাদের। বছরে যদি সিনেমা মুক্তি পায় সেটা সুপারস্টার সাকিব খানের, এবং ঈদেও দখল থাকে সাকিব খানের। এখানে বাংলাদেশের কিছু পরিচালক, ডিরেক্টর বা আশেপাশের শিল্পী সমিতির যারা আছে এবং নায়ক নায়িকারা অনেকেরই শত্রু এখন সাকিব খান। তারা চায় সাকিব খানকে তাদের রাস্তা থেকে সরাতে, বাংলা সিনেমা নতুন সিনেমা বানাইতে চায়, কিন্তু বানাইলেও সিনেমা চলে না, যে কারণে সাকিব খান হয়েছে তাদের সবথেকে বড় শত্রু। হয়তোবা সাকিব খানের দিন শেষ হতে যাচ্ছে। সাকিবিয়ানরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এতটা শেয়ার করবেন যেন সাকিব ভাইয়ের কাছে পর্যন্ত ভিডিওটা যায় বা তার কান পর্যন্ত কথাগুলো পৌঁছায়। তিনি যেন সতর্ক থাকে, তিনি যেন সবসময়ের জন্য সচেতন থাকে, তার আশেপাশের লোকদের থেকে সাবধান থাকে। তার জীবনের সংশয় আছে এমনটাই মনে হচ্ছে। বা কোনো ইউটিউবার যদি দেখে থাকেন আমার এই ভিডিও, সাকিবিয়ান লাভার ইউটিউবার, তাহলে অবশ্যই বিষয় নিয়ে ভিডিও বানাবেন।